প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অনেকদিন পর আমি তোমাদের সামনে হাজির হলাম। সামনে একটু অসুস্থ ছিলাম, গলার কণ্ঠস্বরটা বসে গিয়েছিল। দীর্ঘদিন ধরে তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই এখন আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর স্থির তড়িতের যে মৌলিক ধারণা, বিভিন্ন সংজ্ঞা, স্থির তড়িৎ কি, তড়িৎ আবেশ কি, তড়িৎ ক্ষেত্র কি, কুলম্বের সূত্র এবং এর গাণিতিক ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে এই চ্যাপ্টারের যে গাণিতিক সূত্রগুলি রয়েছে, সেই সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন অঙ্কের সমস্যার সমাধান করব। আজকে আমরা যে সূত্রগুলির সাহায্যে আমরা অঙ্ক করব সেগুলি হচ্ছে, দেখো, 1 নম্বর সূত্র কিউ সমান এন ই, এটা একটা সূত্র। এখানে কিউ হচ্ছে আধান, তড়িৎ আধান, যার একক হচ্ছে কুলম্ব, আর এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, কি পরিমাণ ইলেকট্রন থাকে, ইলেকট্রনের পরিমাণ। ই হচ্ছে ইলেকট্রনের আধান, আধানের পরিমাণ। 2 নম্বর সূত্র হচ্ছে কুলম্বের সূত্রটা, এফ সমান সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, যেখানে সি এর মান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। 3 নম্বর সূত্র হচ্ছে তড়িৎ প্রাবল্য, ই সমান এফ বাই কিউ। আমরা এগুলি সংজ্ঞা সহ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য ই সমান হবে সি সমান কিউ বাই ডি স্কোয়ার। এখানে ডি বা আর আমরা যাই লিখতে পারি, ডি এর পরিবর্তে আরও লিখতে পারি, তাই না? বিভব, বিন্দুর বিভব যেটা, ভি সমান সি ইন্টু কিউ বাই আর বা ডি। এই 5টা সূত্র লিখলাম। এই 5টা সূত্রের সাহায্যে আমরা 5 ধরনের অঙ্ক করব। প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে 1 নম্বর অঙ্ক। তাহলে 1 নম্বর অঙ্কটি হচ্ছে, একটি বস্তুর ইলেকট্রন সংখ্যা 5 গুণ 10⁻12টি বেশি, এতটি বেশি আছে ইলেকট্রন সংখ্যা। তাহলে বস্তুর আধান নির্ণয় করো। তাহলে আমরা 1 নম্বর সূত্রটা কি জানি? কিউ সমান এন ই। আমরা জানি কিউ সমান এন ই। এখানে এন কত? এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা। কতটি ইলেকট্রন সংখ্যা? এন সমান হচ্ছে 5 গুণ 10⁻⁰। এর আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। সুতরাং কিউ সমান কি হচ্ছে তাহলে? এন এর মান 5 গুণ 10⁻12 আর ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। তাহলে এটা হিসাব করলে কত হবে? হিসাব করলে হবে 8 ইন্টু 10⁻7। 8 ইন্টু 10⁻7 কুলম্ব, আধানের একক কুলম্ব। এটাই অ্যান্সার। তাহলে আমরা কি জানলাম? যদি কোনো বস্তুতে ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেই বস্তুটির আধান নির্ণয় করতে গেলে আমরা কিউ সমান এন ই এই ফর্মুলাটা প্রয়োগ করব। এখানে এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর ই হচ্ছে আধানের পরিমাণ। তাহলে ওই বস্তুর আধানের পরিমাণ কত হবে? এন এর মান 5 ইন্টু 10⁻12 ইন্টু ই এর মান 1.6 ইন্টু 10⁻19। হিসাব করলে পাই আমরা 8 ইন্টু 10⁻7 কুলম্ব। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা যদি ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা বস্তুর আধান এভাবে নির্ণয় করতে পারবো। এবার আমরা যাব দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে, তাহলে 2 নম্বর অঙ্কটা হচ্ছে, দুইটি আধান 40 কুলম্ব ও 30 কুলম্ব, এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে। দূরত্ব দেওয়া থাকতে হবে, তাই না? দূরত্ব কত? এখানে দূরত্ব 30 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। তাহলে বলের মান নির্ণয় করো। অর্থাৎ দুইটি বস্তু ধরো এরকম থাকতে পারে, 40 কুলম্ব
এখানে আরেকটা বস্তু মনে করে এখানে আছে 30 কুলম্ব। এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে মধ্যবর্তী বলের মান নির্ণয় করুন। এটা আমরা জানি কি, আমরা জানি কুলম্বের সূত্র অনুসারে F সমান C ইন্টু Q1 Q2 বাই ডি স্কয়ার। এখানে Q1 কত? এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। তাহলে Q1 কত? 40 কুলম্ব। Q2 কত? 30 কুলম্ব। ডি কত? 30 সেন্টিমিটার। সেন্টিমিটারটাকে আমরা কিসে নেব? মিটারে নেব। 100 সেন্টিমিটার 1 মিটার, 100 দ্বারা ভাগ করলে 0.3 মিটার। হ্যাঁ, এবং সি এর মান জানি আমরা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। সুতরাং এফ সমান সি এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ1 এর মান 40, কিউ2 এর মান 30, ডি এর মান 0.3। তাহলে হিসাব করলে কত আসে? হিসাব করি আমরা ক্যালকুলেটরে, হিসাব করলে যা আসবে তাই। হিসাব করলে আসবে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 14। 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 14। বলের একক কি? নিউটন। তাহলে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি? এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে পারি। যেহেতু দুইটি আধানই ধনাত্মক, তার মানে এদের বিকর্ষণ বল, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। না, Q1 এর মান দেওয়া আছে 40, Q2 দেওয়া আছে 30, ডি এর মান 30 সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হবে। আর সি এর মান আমাদের জানা আছে। তো মানগুলি বসালে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে মধ্যবর্তী বলের মান। আশা করি এটাও বুঝতে পারছো। তাহলে এবার 3 নম্বর অঙ্কটি কি? 3 নম্বর অঙ্কটি হচ্ছে 2 মাইক্রো কুলম্ব আধানের উপর 6 নিউটন বল ক্রিয়া করে তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। অর্থাৎ কোনো আধানের উপর যদি 6 নিউটন বল ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করার সূত্রটি হচ্ছে 3 নম্বর যে সূত্রটি, তড়িৎ প্রাবল্য E সমান F বাই কিউ। এই সূত্রটির সাহায্যে আমরা এই অঙ্কটির সমাধান করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি তড়িৎ প্রাবল্য E সমান F বাই কিউ। এখানে F কত দেওয়া আছে? F দেওয়া আছে 6 নিউটন। আর কিউ এর মান দেওয়া আছে আধান হলো 2 মাইক্রোফ্যারাডে, কুলম্ব। 2 মাইক্রো কুলম্ব। মাইক্রো মানে কি? এটাকে যদি আমরা কুলম্বের থেকে 10 পাওয়ার 6 গুণ ছোট, অর্থাৎ 2 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব। মাইক্রো চিহ্নটা থাকলে আমরা 10 ইনভার্স 6 দ্বারা কি করব? গুণ করব। এখন ইনভার্স 6 মানে ভাগ, কম বোঝায়। এখন আমরা মান বসিয়ে দিই। এফ এর মান কত? 2 না 6, আর কিউ এর মান হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 6। হিসাব করলে কত আসবে? হিসাব করলে আসবে 3 ইন্টু 10 পাওয়ার 6। 3 ইন্টু 10 পাওয়ার 6, হ্যাঁ, নিউটন পার কুলম্ব। নিউটন পার কুলম্ব, এটাই অ্যান্সার। তাহলে আমরা কি জানলাম? যদি কোনো আধানের উপর কোনো বল কাজ ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে প্রাবল্য হবে, ওই আধানের তড়িৎ প্রাবল্য হবে E সমান F বাই কিউ। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটির সমাধান করব। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চতুর্থ অঙ্কে যাই। এবার 4 নম্বর অঙ্কটি হচ্ছে 5 কুলম্ব আধান থেকে 20 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। সেটা কি করবো? অর্থাৎ একটা আধান দেওয়া আছে, যার আধান হলো 5 কুলম্ব। এটা এখান থেকে 20 সেন্টিমিটার দূরে কোনো আধানের তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। অর্থাৎ 5 সেন্টিমিটার আধান থেকে যদি 20 সেন্টিমিটার দূরে আরেকটি আধান স্থাপন করা হয় সেক্ষেত্রে ওইটার তড়িৎ প্রাবল্য কত
হবে, সেটাই জানতে চেয়েছি। তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো এখানে? ওই যে 4 নম্বর সূত্রটাই। 4 নম্বর সূত্রটি কি? বিন্দু আধানের জন্য E সমান C × Q/d²। তাহলে আমরা জানি E সমান C × Q/d² বা r²। এখানে Q কত? 5 কুলম, D কত? 20 সেন্টিমিটার, মিটার নিলে 0.2 মিটার, আর C এর মান জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার, না, পার কুলম স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। তাহলে মান বসিয়ে দেই। C এর মান 9 × 10⁹, Q এর মান 5, D এর মান 0.2। হিসাব করলে যা হবে তাই উত্তর। তো হিসাব করলে কত হবে? হিসাব করলে আসবে 1.25 × 10⁻12, 1.125 × 10⁻12। যে তড়িৎ প্রাবল্যের একক কি হবে? নিউটন পার কুলম, নিউটন পার কুলম। অর্থাৎ এটা আমরা 4 নম্বর সূত্র দিয়ে 4 নম্বর অঙ্কটি করলাম। 5 কুলম আধান থেকে যদি 20 সেন্টিমিটার দূরে অপর আরেকটি আধান স্থাপন করা হয়, তাহলে ওই আধানটার উপর ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে E সমান C × Q/d²। তাহলে এখানে C এর মান জানা আছে, Q এর মান দেওয়া আছে, D এর মানও দেওয়া আছে। সেগুলোকে আমরা আন্তর্জাতিক এককে নিয়ে নিব। সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে নিলাম, তাই না? মান বসালে ক্যালকুলেশন করে যা আসবে তাই উত্তর। আশা করি এই ধরনের অঙ্ক আসতে পারবা। এবার আমরা করব বিভব, বিন্দুর বিভব নির্ণয় করব 5 নম্বর সূত্রের সাহায্যে। এবার 5 নম্বর অঙ্কটি হচ্ছে 4 মাইক্রো কুলম আধান থেকে 50 সেন্টিমিটার দূরে বিভব নির্ণয় করো। অর্থাৎ একটি আধান যার পরিমাণ হচ্ছে 4 মাইক্রো কুলম, এ থেকে 50 সেন্টিমিটার দূরে সেই আধানটির বিভব নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো এখানে? 5 নম্বর। আমরা 1 নম্বর দিয়ে প্রমাণ করলাম, অঙ্ক করলাম, 2 নম্বর সূত্র দিয়ে অঙ্ক করলাম, 3 নম্বর দিয়ে করলাম, 4 নম্বর দিয়ে করলাম, এখন 5 নম্বর। তাই আমরা জানি কি 5 নম্বর সূত্রতে কি জানি? আমরা জানি V সমান C × Q/r বা D, হ্যাঁ, চার লিখি। এখানে Q কত দেওয়া আছে? Q দেওয়া আছে 4 মাইক্রো কুলম। তো এটাকে আমরা কি করব? 4 × 10⁻6 কুলম। তারপর কি দেওয়া আছে? D এর মান বা R এর মান দেওয়া আছে 50 সেন্টিমিটার। এটা মিটার নিলে হবে 0.5 মিটার। C এর মান জানা আছে 9 × 10⁹ নিউটন কুলম মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। আর মান বসিয়ে দেই। C এর মান হচ্ছে 9 × 10⁻9, Q এর মান হচ্ছে 4 × 10⁻6, আর এর মান হচ্ছে 0.5। এটাকে আমরা ক্যালকুলেশন করব, তাই না? ক্যালকুলেশন করলে কত আসবে? 72,7200 এত ভোল্ট, বিভবের একক ভোল্ট। আশা করি বুঝতে পারছো। আমরা 5টা সূত্র লিখলাম, 5টা সূত্রের সাহায্যে 5টা অঙ্ক করলাম। এরকম যে কোনো অঙ্ক আসলে আমরা এই নিয়মের, এই সূত্রগুলির সাহায্যে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। পরবর্তীতে আর একটু জটিল অঙ্ক আছে, সেগুলি আমরা পরবর্তী ক্লাসে আমরা করব। সে পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকবে। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবে না। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে সামনে পরবর্তী ক্লাসে। সেই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।